পিত্তস্থলীতে পাথর হলে এই দোয়াটি 256 বার পরে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানিটি আপনি মাত্র 3 থেকে 7 দিন পান করবেন। ইনশাআল্লাহ আপনার পিত্তস্থলীতে পাথর কখন নষ্ট হয়ে যাবে, কখন গলে যাবে আপনি একটু টের পাবেন না। আপনি বুঝতেই পারবেন না যে হঠাৎ কেমন ভাবে আপনার পিত্তস্থলীতে পাথর কমে গেছে, পাথর নষ্ট হয়ে গেছে, পাথর ধ্বংস হয়ে গেছে। আর পাথর ধ্বংস হয়ে গেলে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার শরীরে কোনো সময় অস্থিরতা ভাব লাগে না, বা আমার কখনো বমি বমি হচ্ছে না, বা আমার কখনো পেটের ব্যথা হচ্ছে না। যখন আপনি এগুলো দেখতে পাবেন তখনই আপনি অনুভব করতে পারবেন আপনার পাথরগুলো নষ্ট হয়ে গেছে বা আপনার পাথরগুলো ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়ে গেছে? একটা দোয়ার মাধ্যমে। হ্যাঁ ভাই একটু বোঝার চেষ্টা করবেন। এই দোয়াগুলো হচ্ছে কোরআনে আমল। এই কোরআনে আমল যারা বিশ্বাস করে, হ্যাঁ, ইখলাসের সহিত পড়তে পারে, আমলগুলো করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে মঙ্গল দান করেন। আমি চাই আপনি বা আপনার পরিবারে আপনার বন্ধু বান্ধব যাদের এরকম পিত্তস্থলীতে পাথর হয়েছে, তারা টাকার জন্য অপারেশন করাতে পারছে না, তাদেরকে আমলটা শিখাইয়া দেন, তাদেরকে দোয়াটা শিখাইয়া দেন। দেখবেন ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে তারা একদম পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আগের রূপে দাঁড়াতে পারবে, আগের রূপে চলতে পারবে, মানুষের সাথে হাসতে খেলতে পারবে, চলাফেরা করতে পারবে। হ্যাঁ, পিত্তস্থলীতে পাথর থাকলে যেমন ভাবে সে কষ্টের তীব্রতা, ব্যথার তীব্রতা সে বাড়ি থেকে বের হতে পারছিল না, ইনশাআল্লাহ একদিন সেও পারবে ইনশাআল্লাহ। তাহলে চলুন সেই দোয়াটি কি আপনাদেরকে আমি শিখিয়ে দিই। এবং দোয়াটি পড়ার আগে একটা আমল আছে, দোয়াটি পড়ার আগে কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনাকে করতে হবে এবং জানতে হবে। 1 নাম্বার, আপনি যখন দোয়াটি পড়বেন তখন আপনাকে ওযু করতে হবে। শরীরটা পাক রাখতে হবে আপনাকে। আপনার পাক শরীর অবস্থায় এই আমলগুলো করতে হবে, তাহলে সে ফলবে, নয় কিন্তু ফলবে না। সেই আমলটি করার আগে কি করবেন? 1 নম্বরে সেই আমলটি করার আগে সূরা ফাতিহা 7 বার পড়ে নেবেন। যে সূরাটা আমরা প্রতিনিয়ত নামাজে পড়ি, যে সূরাটা আমরা প্রতিনিয়ত যে কোনো ওষুধের জন্য ব্যবহার করে থাকি, যে কোনো রোগের জন্য ব্যবহার করে থাকি, সেই সূরা ফাতিহাটা। যেমন আমি একটা লাইন বলে দিচ্ছি বোঝার সুবিধাতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যে সূরাটা আছে, এটা 7 বার পরে 1 গ্লাস পানিতে আপনি ফু দিবেন। এরপরে যে কোনো একটা দরুদ নেবেন, দরুদ ইব্রাহিম যে কোনো একটা নেবেন। যেমন আমরা নামাজে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই যে দরুদটা, এটা পড়বেন 7 বার। যদি কোনো ব্যক্তি এই দরুদটা 7 বার না পারেন, তাহলে ছোট্ট আরেকটা দরুদ আছে আপনাদের জন্য, সেটা পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি 7 বার পড়বেন। এই দরুদটি 7 বার পরে সেই গ্লাসে পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পর আপনি আরেকটা কাজ করবেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ যে সূরাটা আছে সেটা 3 বার পড়বেন। 3 বার পরে সে পানিতে ফু দিবেন, দম করবেন। এরপর আপনি সেই দোয়াটি ব্যবহার করবেন। সেই দোয়াটি পড়ার আগে অবশ্যই আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আপনি দোয়াটি শুরু করবেন। চলুন আমি সেই দোয়াটি বলে দিই। সেই দোয়াটি হলো وإن من الحجارة لما يتفجر منه الماء وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আমলটা করবেন ইনশাআল্লাহ।